হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বাগানে এখনও বেশ কিছু ফুলকপি রয়েছে। এগুলো সব পরে লাগিয়েছিলাম, পরের লটের ফুলকপি। আর আগের লটের ফুলকপিগুলো আমার সব তুলে খাওয়া হয়ে গেছে। এগুলো পরে লাগিয়েছিলাম, সেইগুলোই সব আস্তে আস্তে আবার বড় হচ্ছে। এই যে তার মধ্যে বেশ কিছু মানে তোলার মতন হয়েও গেছে। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দুটো ওলকপি রয়েছে এখনও। এখানেও একটা ফুলকপি রয়েছে, একটা মাটির টবেতে লাগিয়ে রেখেছি। এটাও তোলবার মতন হয়ে গেছে, তুলে নেব। আর এই যে নুরকি বেগুন গাছটায় আমি প্রচুর বেগুন পাচ্ছি, আর প্রচুর ফুল এসছে, কুঁড়ি ফুল ফুটে রয়েছে, আর প্রচুর বেগুন ধরেওছে। এই যে থোকায় থোকায় বেগুন হয়ে রয়েছে, অনেক বেগুন হয়েছে। গাছটা খুব ভালোই ফল দিচ্ছে আমাকে। এমনিতেই নুরকি বেগুন ভালোই ফল পাওয়া যায় নুরকি বেগুন গাছ থেকে। এটা আমার আগের আমার বাগানের নুরকি বেগুন ছিল, তারই বীজ থেকে আমি তৈরি করেছি। থোকায় থোকায় বেগুন হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর, দেখতেও ভালো লাগছে। আর এখানে এই যে এই টমেটো গাছটাতেও প্রচুর টমেটো ধরেছে। গাছটা তো টমেটোর ভারে একটু শুয়েই পড়েছে গাছটা। প্রচুর টমেটো ধরেছে, আর প্রচুর ফুলও ফুটে আছে এখনও। এখানেও একটা টমেটো গাছে টমেটো ধরেছে, অনেক টমেটোই আছে। এটাও একটা ফুলকপি। এখানেও আমার একটা আটার ব্যাগে টমেটো গাছ আছে, এটাও একেবারে শুয়ে পড়েছে গাছটা। কোনো রকমে সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি, একটা ভাঙা টব দিয়ে কোনো রকমে আটকে রেখে দিয়েছি। পুরোটা শুতে দিইনি ওকে, একটুখানি উঁচু করে রেখে দিয়েছি। এই যে একটা এই যে টপের ভাঙা দিয়ে আটকে রেখে দিয়েছি। প্রচুর টমেটো ধরেছে গাছটাতেও। আর এখানে ব্রকলি দুটো তুলে খাওয়া হয়ে গেছে, তবে ডালগুলো রেখে দিয়েছি আমি, কাণ্ডগুলো এগুলো চচ্চড়ি খাবো। কারণ ব্রকলির কাণ্ডগুলো খুবই উপকারী, এতে ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন। সেই জন্যে এগুলো আমি খাবো বলে রেখে দিয়েছি। আর এই ব্রকলি গাছগুলো যদি আমার ফল যদি নাও হয়, এর কাণ্ডগুলো আমি খাবো। যদিও গরম পড়ে যাচ্ছে, তো ফল যদিও না পাই, কাণ্ডগুলো তো খেতে পারবো, ওই জন্যে রেখে দিয়েছি গাছগুলো। এখান থেকে একটা খাওয়া হয়ে গেছে, আর একটাই রয়েছে। এই যে একটা রয়েছে, একটা খাওয়া হয়ে গেছে। এখানেও দুটো ব্রকলি গাছ আছে, এই যে এইটা এখানে একটা গ্রো ব্যাগে, আর এখানে একটা ব্রকলি গাছ আছে। এটা বাঁধাকপি। এখানেও একটা ফুলকপি রয়েছে। এটাও একটা প্লাস্টিকের ছোট্ট টবে বসানো রয়েছে। এগুলো সব বাঁধাকপি। এই যে সব বেশ ভালোই বড় হয়ে গেছে। এগুলো এবার আস্তে আস্তে তুলব। আর এই যে লাউ গাছটা থেকে আগের বারে একটা লাউ তো তুলে খেয়েছি, সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর এই লাউটাও এবারে বড় হয়ে গেছে, দুটো লাউ ধরেছিল, একটা তো তুলে খাওয়া হয়ে গেছে। আর এটাও আজকে তুলে নেবো। এই যে এখান থেকে আগেরটা তুলেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি। আর এটাও আজকের কেটে নেব। আর এখানে দেখুন কত ফল ছিদ্রকারী পোকা ধরা পড়েছে। লাউটা বেশ ভালোই বড় হয়েছে। আমার তেজপাতা গাছটায় নতুন নতুন পাতা ছেড়েছে, আর এই যে ফুলও এসছে আবার, আর অনেক নতুন পাতাও ছেড়েছে গাছটাতে। আর এই যে ফুল, এগুলো ফুল, তেজপাতার গাছের ফুল। এখানেও একটা ব্রকলি আছে, এখানেও একটা ফুলকপি আছে। এখানে দুটো ফুলকপি তুলে খেয়েছি।
আর একটা ব্রকলি, একটা ফুলকপি আছে এই গ্রো ব্যাগটাতে এখনও। এখানে একটা হাঁড়ি, মাটির হাঁড়ির মধ্যে একটা ফুলকপি গাছ লাগিয়েছিলাম, সেটাও বড় হয়েছে। আর এই যে আমার শিম গাছটা দেখুন, একদম গোড়া থেকে শিম ধরেছে। এটা একটা আটার প্যাকেটে লাগিয়ে রেখেছি, বীজ থেকে তৈরি করেছিলাম, সেটা তো আপনাদের বলেইছি। এই যে পুরো গোড়া থেকে শিম ধরেছে একদম। আর এখনও কত ফুল ফুটেছে, কুঁড়ি হয়ে রয়েছে, ফুলও ফুটছে, আর প্রচুর শিমও ধরছে। এই গাছটা থেকেও অনেকটাই শিম পাবো এখনও। এই যে সব কত শিম ধরেছে। আর সামনে বছর এই গাছটা থেকে আরও বেশি শিম পাবো। 1 বছর যখন পুরনো হয়ে যাবে তখন এই গাছটাতে আরও বেশি ফলন পাবো। এই যে কত ফুল ফুটে আছে এখনো। এখানে আমি ওই ধুদুল বীজ লাগিয়েছি, সেগুলো উঠেছে। আমারই গাছের ধুদুল থেকে বীজ তৈরি করে লাগিয়েছি। আর এখানে এই ঝিঙে গাছ দুটো বসিয়েছি, এটাও আমার যে গত বছরের ঝিঙে গাছ থেকে বীজ রেখেছিলাম তার থেকেই হয়েছে, এটা তার থেকেই বসিয়েছি চারা তৈরি করে। আর এটাই শিম এর বীজ থেকে এটা তৈরি করেছিলাম, একটা কাপের মধ্যে ছিল, লাগাবো লাগাবো করে লাগানো হয়নি। তা ওর মধ্যেই এই যে ছোট্ট গাছে ফুল ফল ধরে গেছে। এখন এবার এটাকে আমি রিপোর্ট করেছি বড় একটা গ্রো ব্যাগে। ছোট গাছেই কিরম ফুল ফল এসে গেছে। এখানে কুমড়ো বীজ একটু মাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম, এই যে কুমড়ো গাছ উঠেছে। এখানে একটা দিয়েছিলাম, আর এখানে এই যে একটা লঙ্কা গাছের গোড়ায় দিয়েছিলাম, এটাও উঠেছে। কুমড়ো বীজ থেকে গাছ হয়ে গেছে। আর এই গ্রো ব্যাগটাতে আমার যে ফুলকপিগুলো ছিল সব কেটে খাওয়া হয়ে গেছে, এগুলো আগের লটের ফুলকপি। এই যে 4টে লাগিয়েছিলাম, 3টে খাওয়া হয়ে গেছে, আর একটা এখন আছে, এটা ছোট, এটা বড় হবেও না, এটাকে কেটে নেবো।